হিটে আসলে আপনারা বুঝবেন একটা গরু দেখলেই যেরকম মানে সে পাগলের মতো আচরণ করবে। এই দেখুন কি পরিমাণ তার মিউকাস ভাঙছে। এই দেখুন, দেখছেন? এই যে একদম আঠালো, আপনাদেরকে দেখাই, এই দেখেন কি পরিমাণ মিউকাস। এই যে এতটুক ছোট একটা বাচ্চা, 10 মাসের বাচ্চা, অথচ বড় বড় বকনা হিটে আসে মিউকাস দেখা যায় না। এই দেখুন একদম মিউকাসে সব একদম ফুইলা বেজায় না, একদম দেখেন কি অবস্থা। আজকে সকালবেলা যখন ফার্মে আসলাম কাজ করার সময়, তখন দেখলাম সে এই বাছুরটার উপর লাফালাফি করতেছে, খুবই লাফালাফি করতেছে, এবং কি সে খুবই আক্রমণাত্মক। এই দেখুন তার চোখগুলো একদম ঝলঝল করতেছে, মানে তার ভিতরে একদম প্রচন্ড মানে উত্তেজনা। এই দেখুন এই বাছুরটাকে সে শুধু ডাকতেছে। আসসালামু আলাইকুম, ডেইরি ফার্ম বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আপনাদের সাথে আছি আমি আহসান রিয়াদ। পূর্বের ন্যায় আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসছি। তো আজকে যে ভিডিওটা করব এটা খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা দেখলে আশা করি উপকৃত হবেন। এই যে ভিডিওতে আপনারা যে দুইটা বাছুর দেখতেছেন, এর বয়স অনলি 2.5 মাস, 3 মাসে পড়বে 2.5 মাস। আর এই পাশে যে বাছুরটা দেখতেছেন, যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখেন তারা অবশ্যই চিনবেন। এর নাম হলো কালবাউস। তার বয়স 10 মাস চলতেছে, 9 মাস শেষ। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এই বাছুরটা হিটে আসছে। এর বয়স 9 মাস শেষ, 10 মাসে পড়তেছে, কিন্তু হিটে চলে আসছে। এই দেখুন হিটে চলে আসছে। হিটে আসছে কালকে রাত্রে সে খুব ডাকাডাকি করতেছিল। আমি বিষয়টা বুঝতে পারি নাই যে সে হিটে আসছে এর জন্য ডাকাডাকি করতে। আমি ভাবতেছি কালকে হয়তো বা তার খাবার দাবার একটু কম হয়েছে, বা যে কোনো অন্য কোনো কারণে সে ডাকাডাকি করতেছে। কিন্তু আজকে সকালবেলা যখন ফার্মে আসলাম কাজ করার সময়, তখন দেখলাম সে এই বাছুরটার উপর লাফালাফি করতেছে, খুবই লাফালাফি করতেছে, এবং কি সে খুবই আক্রমণাত্মক। এই দেখুন তার চোখগুলো একদম ঝলঝল করতেছে, মানে তার ভিতরে একদম প্রচন্ড মানে উত্তেজনা। এই দেখুন এই বাছুরটাকে সে শুধু ডাকতেছে, যে কোনো ভাবে ডাকতেছে। দেখুন আপনাদেরকে ইমপ্রুভমেন্টটা দেখাই। এই দেখুন তার অবস্থা দেখুন, এই দেখুন, দেখছেন? এই যে এটা হলো তার প্রমাণ। হিটে আসলে আপনারা বুঝবেন একটা গরু দেখলেই যেরকম মানে সে পাগলের মতো আচরণ করবে। দেখুন অথচ বাছুরটার বয়স মাত্র 10 মাস চলতেছে, 10 মাস হয় নাই, 9 মাস শেষ হয়েছে, 10 মাসে পড়তেছে। অনেক সময় আমরা এটা দেখি, বিভিন্ন জায়গায় আমরা খামার ভিজিট করি, তখন দেখি যে বলে যে বকনা হিটে আসে না, দাঁত 4টা হয়ে গেছে এখনো হিটে আসে না, অনেক বড় হয়ে গেছে হিটে আসে না, এরকম নানান সমস্যা। তখন বলে যে ভাই কিভাবে বকনাকে হিটে আনবো তাড়াতাড়ি, কিছু উপায় বলেন, কিছু চিকিৎসা বলে দেন। ভাই এটা পুরাটা আপনার যত্নের উপর। আমি মনে করেন 2 বছরের এক্সপেরিমেন্ট। আপনার 2 বছর আগেও আমার বকনাগুলো ঠিক টাইমে হিটে আসতো না, একটু সময় নিত, একটু লেট হইতো। কিন্তু এখন এই যে এই বছর আমি যে এক্সপেরিমেন্টটা করছি, এর আগের ল্যাকটেশন আমার সবগুলো 4 বছর ছিল, তাই আমি এক্সপেরিমেন্ট করতে পারি নাই। এই বছর মাশাআল্লাহ সবগুলা বকনা বাছুর হয়েছে, শুরু থেকে 1 বছরের ভিতরে একটা বছরের সার হয় নাই, সবগুলাই বকনা হয়েছে মাশাআল্লাহ। এই দেখুন 10 মাসে তার গ্রোথ সে কিরকম হয়েছে দেখছেন, তার স্বাস্থ্য দেখেন, এই যে কোমরটা দেখেন। মানে এরকম কিভাবে করবেন আজকে ভিডিওতে আমি তাই বলবো। সম্পূর্ণ ভিডিওটা আপনার মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ আপনারাও পরবর্তীতে দেখবেন যে আপনার ঘরে যে বকনাগুলো হবে, বাচ্চা হবে, এগুলো মানে তাড়াতাড়ি হিটে চলে আসবে, সময়ের আগেই আসবে ইনশাল্লাহ। এই দেখুন কি পরিমাণ তার মিউকাস ভাঙছে। এই দেখুন, দেখছেন? এই যে একদম আঠালো, আপনাদেরকে দেখাই, এই দেখেন কি পরিমাণ মিউকাস। এই যে এতটুক ছোট একটা বাচ্চা, 10 মাসের বাচ্চা, অথচ বড় বড় বকনা হিটে আসে মিউকাস দেখা যায় না। এই দেখুন একদম মিউকাসে সব একদম ফুইলা বেজায় না, একদম দেখেন কি অবস্থা। মানে চূড়ান্ত পর্যায়ে হিট আছে আর শরীরের ভিতরে। কিন্তু বিষয় হলো একে এখন ইনসেমিনেশন করা যাবে না, সে পুরাপুরি তৈরি হয় নাই, তার বডি ওয়েট কম আছে, গ্রোথ মানে যতটুক দরকার সিমেন্ট দেওয়ার জন্য ততটুক হয় নাই। বয়স মিনিমাম 14 থেকে 15 মাস লাগে, তার বয়স আছে 10 মাস। আমরা তাকে হয়তো বা 2 মাস পরে সিমেন্ট দিব, যদি তার গ্রোথটা ভালোভাবে চলে আসে শরীরে। আর যদি ওজন 1 মনের মতন বাড়াইতে পারি, তাহলে আমরা তাকে সিমেন্ট দিয়ে দিব। কিন্তু এখন নয়, আরো 2-3টা হিট মিস করতে হবে। এর ভিতরে তার আরো অনেক কিছু পরিচর্যা আছে, সেগুলা করতে হবে, তারপর আমরা সিমেন্ট দিতে পারবো। এখন কাজের কথায় আসি, যে কিভাবে বাছুরকে পরিচর্যা করলে ছোট থেকে বাছুরগুলো তাড়াতাড়ি হিটে আসবে, সময় মতো হিটে আসবে। এর প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আপনার বাছুরকে ওজন করে দুধ খাওয়াতে হবে। এখন বলতে পারেন ওজন করে কিভাবে দুধ খাওয়াবো? আপনার যারা গাভীর বাটে লাগাইয়া বাচ্চাকে দুধ খাওয়ান, এটা থেকে
মানে বিরত থাকতে হবে। আপনার বাছুরকে অবশ্যই ফিডিং করে দুধ খাওয়াবেন, মানে ফিডারে ঢুকাইয়া। এতে আপনার দুইটা লাভ হবে, একটা হচ্ছে আপনার গাভী কতটুকু দুধ দিতেছে এটা পরিমাপ করতে পারবেন, এবং কি সেই বেসিসে গাভীকে খাবার দিতে পারবেন। আবার আরেকটা বিষয় হচ্ছে বাছুরে কতটুকু দুধ খাচ্ছে, কেমন গ্রোথ হচ্ছে সেটা পরিমাপ করতে পারবেন। এখন বাটে লাগাই দিলে বাছুর বেশি খাইলো না কম খাইলো, মানে গ্রোথ ঠিক মতো আসতেছে কিনা, বডি ওয়েট অনুযায়ী সে দুধ পাইতেছে কিনা, এগুলা মানে আপনার বাধাগ্রস্ত হয়। এগুলো ঠিকঠাক থাকবে। এবং কি বাছুরকে অবশ্যই আপনারা মিনিমাম 4 মাস, ভালো হয় যদি 5 মাস খাওয়াইতে পারেন গাভীর দুধ ফিডারের মাধ্যমে খাওয়াবেন। এখন আপনারা বলতে পারেন যে ভেটেরিনারি স্যার বা বিভিন্ন জায়গায় তো বলে যে 90 দিন বা 80 দিন খাওয়াইলে এনাফ। হ্যাঁ, ওটা এনাফ। এরপর আপনারা খাবার দিবেন, ওইটা ভালো, ওইটা দেওয়া যায়। কিন্তু যদি 4-5 মাস খাওয়াইতে পারেন, মানে তখন লাস্টের দিকে 3 মাসের পরে আপনি দুধটা কমাই নিয়ে আসেন, কিন্তু দিবেন অল্প হলেও দিবেন। কিন্তু 3 মাস পর্যন্ত ভরপুর দুধ দিতে হবে তার বডি ওয়েট অনুযায়ী, এবং 3 মাসের ভিতর তার দানাদার একদম সেট আপ করতে হবে। মানে ফুল দানাদারটা তাকে দিতে হবে, খাওয়ানোর অভ্যাস করতে হবে। দানাদার ছাড়া কিন্তু আপনার বাছুর বৃদ্ধি পাবে না, বড় হবে না, ওয়েট গেইন করবে না। দুধে মোটা তাজা হবে, কিন্তু দুধ যখন কমে আসবে আপনার, এই ধরেন এই যে একটা বাছুর এতটুকু বড় 10 মাস বয়স, এরা কি ফুল দুধ দিলে আপনার 100 কেজির মতন, মানে 100 কেজির উপরে ওয়েট আছে, মানে 130 থেকে 40 কেজি ওয়েট আছে এই বাছুরটার। এখন কি আর ওয়েট অনুযায়ী দুধ দেওয়া পসিবল? এবং কি দুধের স্বাস্থ্য কিন্তু ভাঙে যায়। আপনারা জানেন যে দুধের স্বাস্থ্য, যখন দুধ বন্ধ করে দিবেন তখন এই স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। তো এর জন্য আপনাদের কি দুধ খাওয়ানোর যে একটা নিয়ম আছে, সেই নিয়মের ভিতর থাকতে হবে। এবং কি তার দানাদারটা খুব সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, তাকে প্রোটিন সমৃদ্ধ দানাদার ঠিক মতো দিতে হবে। প্লাস মিনিমাম মাসে তাকে এই যে বাছুরগুলো আছে এগুলাকে মানে সব ভিটামিন যাতে শর্ট না করে, এর জন্য কিছু ঔষধ আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন রেনাসল AD3 সিরাপ পাওয়া যায়। এই সিরাপটা আপনারা এই বাচ্চাগুলোকে ছোট থেকেই প্রতি মাসে মিনিমাম আপনারা 1/2 লিটার খাওয়ানোর চেষ্টা করবেন প্রতি মাসেই। এতে কি হবে, তার গঠন ভালো হবে, শরীর ভালো থাকবে, ভিটামিনের চাহিদাগুলো পূরণ হবে। প্লাস এর সাথে জিঙ্ক তো আছেই। আপনার আমার ফার্মের সবগুলা গরুকেই সবসময় নিয়মিত জিঙ্ক এবং কৃমির ডোজ এই সবগুলো মানে করতে হবে বাধ্যতামূলক। সাথে লিভার টনিক, একটা ভালো লিভার দিবেন, তাতে খাবার দাবার ভালো থাকবে, হজম ক্রিয়া ভালো থাকবে। আপনি খাবার খাওয়াইলেন, দামি খাবারই খাওয়াইলেন প্রোটিন সমৃদ্ধ, কিন্তু তার হজম হইলো না, পাকস্থলী ভালো থাকলো না, তাহলে কিন্তু হবে না। এই দেখুন আমার বকনাটা মাশাআল্লাহ হৃষ্টপুষ্ট হয়েছে, পেট আছে, আর দেখেন তো কিন্তু প্রত্যেক দিন একটা মানে অন্যান্য খামারে যায় গাভীরে যতটুকু পানি খাওয়াই আমি কিন্তু ততটুকু পরিমাণে পানি দেই, কিন্তু তার মধ্যে পেট নাই, স্বাস্থ্য ভালো। এই দেখেন একদম হৃষ্টপুষ্ট, কোনো অসুখ নাই। এর কারণ হচ্ছে আমি আমার প্রত্যেকটা গরুকে বাছুরদের 2.5 মাসের ভিতর কৃমির ডোজ করাই, এবং কি গাভীকে 3 মাস পর পর। কৃমির ডোজ যে কোনো মিস দেওয়া যাবে না। কৃমির ডোজ করার পরে ভালো মানের একটা ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন। আর ক্যালফোস্টমিক নামে একটা ভিটামিন পাওয়া যায়, এটা আপনারা সব সময় খামারে ব্যবহার করবেন। এতে আপনারা অনেক উপকৃত হবেন। দানাদার খাবারের সাথে অল্প করে রেগুলার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তাদের যে মিনারেল বা প্রোটিনের অভাব থাকে এগুলো পূরণ হয়ে যাবে। অবশ্যই আপনারা বাছুরকে ঠিক সময় মতো হিটে আনতে পারবেন, এবং কি আশা করি সময়ের আগেই আসবে। তারপর আপনার দু একটা হিট দেখা তারপর ইনসেমিনেশন করতে পারবেন যে তার ওভারিগুলো হয়েছে কিনা, ভিতরে সবকিছু ঠিক আছে কিনা। একটা এআই টেকনিশিয়ান ডাইকে আইনা ভিতরে হাত দিয়ে দেখা তারপর সিমেন্ট করবেন। অবশ্যই তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থে কাজ করবেন। এটা 2 বছর আগে আমি এটা নিয়ে রিসার্চ করছি যে বাছুরগুলোকে কিভাবে তাড়াতাড়ি আনা যায় এবং কি দ্রুত বৃদ্ধি করানো যায়। এটা করার পরে যে 1 বছরের ফসল আল্লাহর রহমত আপনারা দেখতেছেন। ইনশাল্লাহ আগামী বছর এই দিনের আগে সে গাভী হইয়া বাচ্চা দেওয়ার মতো পরিস্থিতি চলে যাবে ইনশাল্লাহ। যে আল্লাহ বাঁচায় রাখে, সুস্থ রাখে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই দেখুন ছোট একটা বকনার কি পরিমাণ মিউকাস আসছে, দেখুন তাতে বুঝতে পারবেন আপনারা যে কি পরিমাণ হিটে আসছে। এই দেখেন চোখগুলো একদম লাল হয়ে আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার খামারের জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।